ফের উত্তেজনা মালদায় বৃহস্পতিবার রাতে রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই ব্যক্তির উপর হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অসীম মণ্ডল ও বিকাশ মণ্ডল। অসীম মণ্ডল বর্তমানে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। বিকাশ মণ্ডলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অসীমের ভাই চিরঞ্জিত মণ্ডল জানিয়েছেন, রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে তাদের সঙ্গে একটি দল তর্কে জড়িয়ে পড়ে। এরপরই অসীম গুরুতর আহত হন এবং বিকাশকেও শারীরিকভাবে হেনস্থার শিকার হতে হয়। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর দাবি, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। ঘটনার পর থেকে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা বাড়ি ফিরছিল। ওই সময় একটা রামনগর বাজারের অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে, রামনগর গ্রাম পঞ্চায়েত, তার সামনে একটা মদের কাউন্টার আছে। সেখানে অনেকে মদ খায়। ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল, ওরা দিয়ে আসছিল। দিয়ে আসার সময় একটা ৬-৭ জনের গ্যাং, সেটা আখন্দপুর অঞ্চলে হামেশা সবসময় ঘুরে বেড়ায়। সেই গ্যাংয়েরই ৬-৭ জন ছিল। সেই ৬-৭ জন ধরে একজনকে গুলি করেছে, একজনের মাথায় বন্দুক দিয়ে আঘাত করেছে। দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি। সে ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস। আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায়। আর আমাদের যেটা থানা আছে, থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা, সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি চাই যাতে এবার যেন অ্যাকশনটা নেওয়া হোক। যার গুলি লেগেছে কে হলো আপনার? সেটা আমার দাদা হলো অসীম মণ্ডল। আর যেটা মাথায় আঘাত করেছে বন্দুক দিয়ে, সেটা আমার মামা হলো বিকাশ মণ্ডল। কেন মারলো এরা তো জমিতে চাষবাস করে খেটে খায়। এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছুর সাথে যুক্ত নেই। আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই। তবে এদের উপরে এই মানে অন্যায়টা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে। মদ খাওয়ার প্রতিবাদ করেছিল? মদ খাওয়ার প্রতিবাদ এরকম মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না, আমি কথা বলিনি। কিন্তু গুলি বেরিয়েছে? কোথায় গুলি লেগেছে? গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে, কিন্তু এখনও মানে ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিনা আমরা এখন বলতে পারবো না। কারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে। কি নাম ওদের? ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে। অরুণ বলে ওদেরই সব ওরই সব ছেলে পুলে এগুলো। গুলি মেরেছেটাকে? মেরেছে এটা উজিরপুরের একটা ছেলে, প্রদীপ মণ্ডল ওর বাবার নাম। ওর ছেলের নাম হচ্ছে অপরাজিৎ মণ্ডল। অনেকে মদের দোকান আছে কি? হ্যাঁ, মদের দোকানে ওখানে মদ বিক্রি হয়। আর ওরা বিজেপি পার্টির সাথে যুক্ত। পুলিশ কি জানে? পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাকে ফোন করেছে। গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলটা সেটাই তো বলতে পারছি না। গন্ডগোলটা কী নিয়ে সেটাই বলতে পারছি না। আর ওরা এই যে দুজন আছে যে আহত হয়েছে, তারা কোনো গন্ডগোলের সাথে থাকে না। এরা চাষবাস করেই খায়। জমিতে চাষ, সকাল হলে জমি যায়, সন্ধ্যা হলে জমি ফিরে। প্রতিদিন বাজার যায়, জমিতে বেগুন চাষ করে, সবজি চাষ করে। এরা এইসব করে খায়। কি মারলো? কেন মারলো কিছু স্পষ্ট না। কটা গুলি চলেছিল? কি মারলো বলতে কি, হয়তো এটা যখন যাকে পারে এরকম করেই বেড়ায়। এটা আমাদের আখন্দবাড়ি অঞ্চলে এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটেছে, আপনারা হয়তো খবর পেয়েছেন। আমার নাম চিরঞ্জিত মণ্ডল। কটা গুলি চলেছে? আমি টিএমসি করি। আর আমার মা এর আগে পঞ্চায়েত সমিতি থেকে ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ। পুলিশকে ফোন করেছি। পুলিশ আমাকে বললো যে আমরা অ্যারেস্ট করে নিয়েছি আসামির নামগুলো, কিন্তু আমরা কনফার্ম করতে চাই। যারা মেরে তারা কোন দল করে? তারা বিজেপি করে, কিছু কিছু লোক কংগ্রেস করে। এরা আগে বিজেপি করতে, এখন কংগ্রেস। আপনার নাম? চিরঞ্জিত মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।